হাই, দিস ইজ এমডি আলামিন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ এমডি আলামিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক কভার। ইয়েস, আমরা অনেকেই সুন্দর সুন্দর ফেসবুক কভার ডিজাইন করতে চাই, কিন্তু আমাদের করতে গেলে একটা প্রবলেম আমরা ফেস করি। সেটা হচ্ছে আমরা আমাদের মনের মতো করে ক্যানভাতে আমরা গিয়ে ফেসবুক কভার ডিজাইন বলে সার্চ করি এবং সার্চ করার পরে আলটিমেটলি যেগুলো আমরা পাই সেটাকে কাস্টমাইজ করি। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা আপলোড করি, এটা ডেস্কটপ ভার্সনের জন্য সম্পূর্ণ সুন্দর রূপে থাকে, কিন্তু মোবাইলে সেটি ভালোভাবে দেখা যায় না। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিজাইন করলে, কাস্টমলি কিভাবে ডিজাইন করলে একটি ফেসবুক কভার ফটো, কভার ডিজাইন সেটা হচ্ছে মোবাইল সহ সমস্ত ডিভাইসে একদম পারফেক্টলি মনের মতো করে আমরা ডিজাইন করতে পারি এবং সেটা সব জায়গায় পারফেক্টলি সেট হয় এবং শো করে। সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আশা করি ভিডিওটা অনেক অনেক সুন্দর হবে, কেউ স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা সুন্দর ডিজাইন করতে পারবেন। তো শুরু করা যাক। ওকে, সো এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে নর্মালি আমরা যেটা কী করি, আমরা নর্মালি করি হচ্ছে ক্যানভাতে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করি। তো সার্চ করি ফেসবুক কভার হিসাবে, বা আমরা যে ধরনের ডিজাইন করতে চাই সে ধরনের ডিজাইনের নাম লিখে আমরা সার্চ করি। দেন আমাদের সামনে কিছু টেমপ্লেট আসে যেগুলো প্রি মেড বা ক্যানভা আগেই ডিজাইন করে রেডি করে রাখছে, সেটা আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে নিয়ে নিই। কিন্তু একটা জিনিস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা ফেসবুকে সহজে কিন্তু আমাদের 2-3টা কভার ফটো একসাথে আপলোড করতে পারে না। সো একটা সেফ জোন থাকে যে জোনের মধ্যে আমাদের ডিজাইনটা করতে হয়, কিন্তু এখানে কিন্তু সেভাবে ডিফাইন করা নেই যে আপনার সেফ জোন কোনটা। তো সেইটা করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে 3টা সাইজে আমাদের প্রথমে কিছু টেমপ্লেট রেডি করতে হবে। দেন একটা সাইজে আমরা সেটা কনভার্ট করব কিভাবে। তো প্রথমেই আমি এখানে যেগুলো দেখাচ্ছি সেইগুলো আপনারা অবশ্যই নোট করে নিতে পারেন, অথবা লিখে নিতে পারেন, অথবা স্ক্রিনশট নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ডিজাইন করার সময় শুধু এইগুলো মনে রাখলেই হবে। প্রথমে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এখানে সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন যে ডিজাইনটা হবে সেটা 820 পিক্সেল বাই 360 পিক্সেল, এটা মেন ডিজাইন হবে। দেন সাপোর্টিং যে ডিজাইনগুলো হবে আমি দেখাচ্ছি 820 পিক্সেল এবং 312 পিক্সেল, এবং মোবাইল ডিভাইসের জন্য হবে 640 পিক্সেল বাই 360 পিক্সেল। কেন এতগুলো ভেরিয়েশন অবশ্যই আমি এক্সপ্লেন করব। আর যারা আমার চ্যানেলটিকে নতুন আজকে দেখছেন এবং ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা জিনিসটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই মেন যে সাইজটা সেই সাইজ অনুযায়ী আমরা একটা ক্যানভাস নিয়ে নিব। তো সেটা কীভাবে করব, আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমাদের সাইজটা দেখে আসি 820 পিক্সেল বাই 360 পিক্সেল। তো এখানে আমরা দেখব যে নিচের দিকে আমরা কিন্তু দেখছি, এর আগের দিন দেখিয়েছিলাম। যারা ফার্স্ট ভিডিও আপনারা এখনও দেখেননি, যারা ক্যানভা সম্পর্কে কিছুই জানেন না, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যেটা আমার প্লেলিস্টে দেওয়া আছে সেটা একটু দেখে আসবেন। ওকে, তো কাস্টম সাইজ আমরা এখানে ক্রিয়েট করব। কাস্টম সাইজে গিয়ে আমরা দেখব যে কত, 820 পিক্সেল বাই 360 পিক্সেল। ওকে ফাইন, আমরা 820 পিক্সেল বাই 360 পিক্সেল। সো এইটা লিখে আমরা একটা ক্রিয়েট ডিজাইন করব। ওকে, সো আমাদের একটা ক্যানভাস ক্রিয়েট হবে। ওকে, তো বোঝার সুবিধার্থে আমি এইটাকে আমি রেড, কোনো কালার না দিয়ে আমি হোয়াইট রাখলাম, এবং আমি আর একটা ডিজাইনের আমাদের আরও বেশ কয়েকটা আমরা নিব। তো সেই ক্ষেত্রে আমরা আবারও আমাদের কাস্টম সাইজ হিসাবে আমরা নতুন করে আরও 2টা নিব। তো সেটা নেওয়ার জন্য আপনাদের অবশ্যই নতুন করে আবার ক্যানভাতে নতুন একটা ট্যাব নিয়ে আপনাদেরকে ওপেন করতে হবে। সেখানে গিয়ে আবারও হোম পেজে আসতে হবে। হোম পেজে এসে আপনাদের কাস্টম সাইজ আবারও দিতে হবে। তো কাস্টম সাইজ দেওয়ার পরে আমাদের এবার নেক্সট যে সাইজটা হবে সেটা হচ্ছে 820 বাই 312। ওকে, 820 বাই 312। তো 820 বাই 312 আমরা দিয়ে দিই। 820 ইন্টু 312 পিক্সেল, এটা আমরা ডিজাইন ক্যানভাস নিয়ে নিই। ওকে ফাইন, আমরা 2টা নিয়ে নিয়েছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, যেটা মোবাইল ভার্সনের জন্য, সেটার জন্য আমরা নতুন করে আরও একটি আমরা সাইজ নিয়ে নিব। আবারও আমরা ক্যানভাতে যাব এবং হোম পেজে আসার পরে নতুন করে আমরা আবার কাস্টম সাইজ নিব, এবং এই সাইজটা হবে আমাদের লাস্ট ওয়ান যেটা মোবাইল ডিভাইসের জন্য, আর এটার সাইজ হবে 640 বাই 360। ওকে ফাইন, আমরা 640 360 এটা দিয়ে আমরা আবার একটি ক্যানভাস ক্রিয়েট করব। ওকে ফাইন,
তিনটা জিনিসটা মানে তিনটা সাইজটাকে আমি যদি পরপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা সবচেয়ে বেটার হবে। আমাদের মেন ডিজাইন যেটা সেটা হচ্ছে 820x360, এটা রয়েছে, এটা সাদা কালার। আর এইটা আরেকটা রয়েছে, সেটাও সাদা কালার, সেটা হচ্ছে 820x312। দেন মোবাইলের জন্য 640x360। ওকে ফাইন, আমি এখন এই দুইটা সাইজকে আমি আলাদা করে নিয়ে ওখানে যেতে চাই। কিভাবে যাব? আমাদের যাওয়ার জন্য এলিমেন্টে আসব, এলিমেন্টে এসে আমরা যে কোনো একটি শেপ নিয়ে নেব। সাপোজ আমি এই শেপটা নিয়ে নিলাম, এই শেপটার যে কালার, আমি কালারটা এটা রাখলাম, ফাইন। এবং এই শেপটা আমি পুরোপুরি এর সাথে আমি কম্বাইন করে দেব, আমার যে সাইজ আছে সাইজ অনুযায়ী আমি পারফেক্টলি সেট করে দেব। ওকে ফাইন, খুবই পারফেক্টলি করতে হবে আপনাদেরকে। দেখেন একটা নিচের দিকে আসলে আপনি বুঝতে পারছেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে। ওকে, তারপরে এটার উপর ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব, করে কপি করতে পারি, আবার কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। করে আমাদের যে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের উপরে আমরা এসে কন্ট্রোল ভি অথবা পেস্ট করব। ফাইন, এইটা পেস্ট করার পরে দেখেন নিচে সাদা এবং উপরে কিন্তু আমাদের দুই রকম অংশ দেখাচ্ছে, এবং এইভাবে নড়াচড়া করলে একটা গ্রিড কিন্তু আমাদের সামনে দিচ্ছে। একটু খেয়াল করে দেখবেন যে উপর নিচ করলে ঠিক মিডিল পজিশনে যখনই আসছে তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুব পারফেক্টলি একটা তিনটা দাগ দিয়ে আমাদের মিডিল পজিশনে আসছে, তখনই আমরা এটা ছেড়ে দিব। ফাইন, এখন যে জিনিসটা আপনারা খেয়াল করেন সেটা হচ্ছে নিচে এবং উপরে দুই জায়গায় কিন্তু আমাদের একটা সেভ জোন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারছি। আমি যদি এখানে নিচেরটা ক্লিক করি, ফাইন, নিচেরটা ক্লিক করে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, আমি এটাকে ডিরেক্ট রেড করে দিলাম। ফাইন, ডিরেক্ট রেড করে দেওয়ার কারণে আমি কিন্তু সেভ জোনটা দেখতে পাচ্ছি যে উপর নিচে আমি কোনো কিছু করতে পারবো না, এবং সেটা আমার এইটার মধ্যে করতে হবে, এইটার মধ্যে। আচ্ছা ফাইন, এইটার মধ্যে করতে হবে, কিন্তু এইটার সাথে আমাদের আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইসে যাই, মোবাইল ডিভাইসে গিয়ে আমরা আবারও একটা এলিমেন্টস নিব। এলিমেন্টস নিয়ে আমি একটা যে কোনো শেপে ক্লিক করব। ক্লিক করার পরে এটার কালার আমি একটু চেঞ্জ করে এটার কালার আমি দিয়ে দিলাম স্কাই বা এই জাতীয়। ওকে ফাইন, এইটা আমি এখন নিব এইভাবে, এইটা আমরা এইভাবে নিব। দেন খুবই পারফেক্টলি আমরা এটাকে সেট করব। ওকে ফাইন, দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, আবার কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। ওকে, সো এখন আমরা যে জিনিসটা করব, এটা নিয়ে আমরা আমাদের মেন ডিজাইন যেটা সেখানে গিয়ে মাঝে একটা ক্লিক করে আমরা আবারও পেস্ট করব। ওকে, আই ডোন্ট নো কেন পেস্ট হয়নি, আমি আবারও চেষ্টা করি, দেখি আমাদের আসছে না কেন। হ্যাঁ, এসেছে এবার। তো এইটা কিন্তু আমাদের মেনলি যে ডিজাইনের যে মেন যে অংশ সেটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। আচ্ছা ফাইন, এখন যে জিনিসটা আমরা করব যে এইটাকে কিন্তু মিডিলে ঠিক এইভাবে ধরে আমাদের দেখেন মিডিলে কিন্তু আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখন কিন্তু আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উপরের নিচের যে পাশের যে গ্রিড বা পাশের যে সেফ জোন সেটা রেড হয়ে আছে, নিচেও রেড হয়ে আছে। এই পাশে কিন্তু একটা মানে গ্রে কালারের যেটা সেটাও কিন্তু সেফ জোনের মধ্যে আছে। মূলত মোবাইল ডিভাইসের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের মোবাইল ডিভাইসে দেখাবে ঠিকঠাক মতো, এবং আমাদের অন্য অন্য জায়গাও আমাদের ঠিকঠাক মতো দেখাবে। তো এখানে বেশ কয়েকটা সিস্টেম আছে যে আপনি এই সিস্টেমটা মেনটেন করতে পারেন। এখন যদি মনে করেন আপনি এইটার উপরে ডিজাইন করবেন তাহলে আপনাকে কিন্তু সব জায়গায় আপনার সেই ডিজাইনটা দেখাবে। ওকে, আমি যদি মনে করি এটা আমাকে এই কালার করলাম, করে এখানে আমি ডিজাইন করছি, আমি লিখছি, আমার এলিমেন্টসগুলো নিয়ে আসবো, আমার সব কিছু এখানে করব। ওকে ফাইন, কিন্তু সেটা সব জায়গায় দেখাবে। কিন্তু যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মানে আপনার বড় ডিভাইসে যখন যাবেন তখন কিন্তু এই লাল বা এগুলো দেখা যাবে আবার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই কালারগুলো মুছে দিতে পারি। দিয়ে এই যে আমাদের সামনে যে অংশগুলো আছে এই অংশ আমরা গ্রিড সিস্টেম করতে পারি। ওকে, গ্রিড সিস্টেম কিভাবে করতে পারি, আপনারা চাইলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, দিয়ে আপনারা ডিজাইনটা করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমরা যদি গ্রিড সিস্টেম করি তাহলে আমরা কিন্তু সহজেই আমাদের বাদবাকি সবগুলো ডিলিট করে দিয়ে একটা জায়গার মধ্যে ডিজাইনটা করতে পারবো। ওকে ফাইন, আমরা দেখি। ওকে, এইটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের এই যে এইটা আপনাদের অন করা নাই, সেটা হচ্ছে শো রুলার অ্যান্ড গাইডেন্স। এই জিনিসটা আপনাদের অন করা নাই। এখানে যখন আমি অফ করে দিচ্ছি দেখেন এটা ক্লিক করে ফেলছিলাম, সরি ফর দিস। আপনারা যদি এরকম হয় তাহলে ব্যাকে যাবেন, অথবা আপনারা কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসতে পারবেন। সো কেয়ারফুলি কাজ করতে হবে। সো আমরা যেটা করব, এখানে ফাইল যাব, ফাইলে গিয়ে আমাদের যেটা এখানে সেটিং আছে সেটিংয়ে গিয়ে আমরা যে শো রুলার্স অ্যান্ড গাইডস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে যেটা আছে এখান থেকে ধরে আমরা একটা রুলার নিয়ে আসবো, ঠিক এই জায়গাটা নিব।
ফাইন। আমরা আরেকটা রুলার নিব, সেটা হচ্ছে এখান থেকে নিয়ে এসে আমরা আরেকটা রুলার নিব ঠিক এই জায়গায়। দেখেন আমি ঠিক রেডের কাছে কিন্তু নিচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু রেডের কাছে নিচ্ছি। তো দুইটা রুলার নেওয়া আমাদের হয়ে গেল। আমরা এখন আবার যদি রুলার নিয়ে এই পাশে আসতে চাই, আহ, ডান দিকে আসতে চাই, তো ডান দিকে আমরা নিতে পারবো। আমরা নিচ্ছি, এই পাশ থেকে নিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। উপর থেকে নিতে হলে, উপর নিচে থেকে নিতে হলে উপর থেকে টান দিলেই হবে। আর যদি সাইড থেকে নিতে চান তাহলে বাম পাশ থেকে আপনাদের নিতে হবে। ওকে, ফাইন। তো এই পাশ থেকে আমরা নিয়ে আসলাম এই যে এই জায়গাটা। আবারও যদি আমরা আরেকটা নিই তাহলে এই পাশ থেকে নিয়ে এসে ঠিক এই জায়গাটায় আমরা রাখবো। ওকে, ফাইন। এইবার দেখেন আমাদের কিন্তু এটা শো করতেছে। এখন আমি যদি প্রত্যেকটা কালারগুলো ডিলিট করে দিই, দেখেন কালারগুলো ডিলিট হয়ে যাবে। আমি সব ডিলিট করে দিতে চাচ্ছি, সরি, উপরটা ডিলিট করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন খেয়াল করেন যে আমার যে সেভ জোন যেটা কিন্তু সেটা কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের কিন্তু এই জিনিসটা সহজেই করতে পারেন, কিন্তু যারা ফটোশপ ইলাস্ট্রেটর জানেন না তারাই নিশ্চয়ই ক্যানভা ভিডিওটা দেখার চেষ্টা করছেন বা দেখছেন, যাতে করে আপনারা সুন্দর একটি মানে কভার ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখন যে জিনিসটা করতে পারি আমরা এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একদমই সহজ। আপনারা জানেন যে যে কোনো ডিজাইনে আপনি যদি যান, এখান থেকে ডিজাইন নিয়ে সেখানে ধরে ছেড়ে দিলেও আপনার ডিজাইন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আর বাদ বাকি এলিমেন্টসগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় বেসিক জিনিসটা আপনারা সবাই পারেন। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে কিছু আমরা বলতে পারি যে কিছু আমাদের ডিজাইন ইয়ে করার জন্য আমরা দু একটা এলিমেন্ট নিয়ে এসে আপনাদেরকে একটু দেখাতে পারি যে আসলে এইভাবে করতে পারেন। সাপোজ আপনি আপনার পেজটা হচ্ছে অর্গানিক কোনো ফুড। আচ্ছা, আমরা একটু অর্গানিক অর্গানিক ফুড বলে সার্চ দিই। ফাইন। সাপোজ আপনি অর্গানিক ফুডের একটা হচ্ছে ফেসবুক পেজ আপনি করতে চাচ্ছেন। আমরা ধরে নিলাম যেটা আপনি ফর এক্সাম্পল আপনি এরকম ধরনের একটা কিছু করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আমাদের একটা ইমেজ আমি এখানে নিলাম, দেখেন আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে গ্রিড যেটা দেখা যাচ্ছে এই গ্রিডের কিন্তু বাইরে যাওয়া যাবে না। ওকে, সো গ্রিডের বাইরে যাওয়া যাবে না। সো আমি এটা নেওয়ার পরে আমি এটা এভাবে রাখছি। দেন আপনারা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে, আচ্ছা আমি একটু কালারটা হালকা চেঞ্জ করে দিই। আপনারা হচ্ছে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন। সো আমি ডিজাইনের সাথে আমি একটু চেঞ্জ করে নিলাম। তো আমি কিন্তু ডিজাইনটা আমার ঠিক গ্রিডের মধ্যে রাখছি, আমি বাইরে যাচ্ছি না। বি কেয়ারফুল, হ্যাঁ, বি কেয়ারফুল যে আমি এই যে গ্রিডের বাইরে কিন্তু যাচ্ছি না, সেফ জোনের বাইরে কিন্তু আমি কখনোই যাব না। ওকে, ফাইন। আমি এটা নিয়ে আসলাম এবং আমি একটা টেক্সট নিব। সো টেক্সটের ক্ষেত্রে আমি এখানে বিভিন্ন ধরনের টেক্সট এখানে প্রিমেড আছে সেটা নিতে পারি, অথবা আমি একটা আমার মতো করে এখানে নিয়ে নিলাম। আপনারা ডিজাইনটা আপনাদের মতো করে করবেন, জাস্ট এই সিস্টেমটা ফলো করতে হবে, তা না হলে সব জায়গায় আপনার ডিজাইনটা পারফেক্টলি দেখাবে না। ওকে, দ্য মেন সিস্টেম ইজ আপনাদেরকে অবশ্যই এই সেভ জোনের মধ্যে করতে হবে। তো আমি এটা নাম দিলাম আমিন অর্গানিক ফুড অথবা ফুডস। ওকে, ফাইন। তো আমি এটাকে একটু ছোট করি, সরি এটাকে আমি উপরে নিয়ে যাব, একটু একটু বড় করে দিব এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে কালার 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 আচ্ছা ব্লু টাইপের দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তা আমি এখানে আরও আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা একটা কভার ডিজাইন যেমন হয়, আপনারা বিভিন্ন ডিজাইন আপনার গুগল থেকে সার্চ করে দেখতে পারেন আইডিয়া নেওয়ার জন্য। এবং আপনি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন পেজে ডিজাইন করা আছে, সেখান থেকে আইডিয়া নিতে পারবেন। কপি করার দরকার নেই, বাট নিজের মতো করে আপনি একটা ডিজাইন এখানে তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আরও কিছু এলিমেন্ট নিয়ে আসার জন্য আমি এখানে অর্গানিক ফুডের যে এলিমেন্টগুলো আছে আমি এখান থেকে দেখে আমি আর কিছু নিতে পারি কি না। সো এখানে কিছু কিছু প্রিমিয়াম আছে যেগুলো আপনারা নিতে পারবেন না। আচ্ছা, আমি এখানে ন্যাচারাল জন্য আমি এটা নিয়ে নিলাম। সো এটাকে আমি আপাতত এখানে রেখে দিলাম। তো এইটা আমার ডিজাইন, ছোটোখাটো একটা ডিজাইন করে ফেলছি আমরা, কিন্তু মেন যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা সেফ জোন ক্রিয়েট করতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় পারফেক্টলি আপনার ডিজাইনটা দেখতে পারবেন। আর ডেফিনেটলি আমার মনে হয় আপনারা সহজেই করতে পারবেন। যদি আপনার এটা করতে গিয়ে কোনো প্রবলেম হয় ডেফিনেটলি একটা কমেন্ট করবেন, আর কমেন্ট করলে অবশ্যই আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন। আর ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু ডে বাই ডে নতুন নতুন ভিডিও আমি দিচ্ছি এবং আপনাদের রিকোয়েস্টে আরও নতুন নতুন ভিডিও আসবে। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন প্লিজ প্লিজ কমেন্ট, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।